নির্বাসন থেকে বিদ্রোহের ডাক, ইরানের রাস্তায় বিক্ষোভকারীরা, পেছনে কে? ইরানের রাস্তায় এখন শুধু প্রতিবাদ নয়, এক ধরনের উন্মাদনা বইছে। তেহরান থেকে ছোট শহরগুলো পর্যন্ত প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে ক্ষোভের ঝড়। কিন্তু প্রশ্ন জোরালো হচ্ছে, এই বিশাল বিক্ষোভের পেছনে কে উস্কানি দিচ্ছে এমন আন্দোলনের? আর কোথা থেকে এসেছে এই সাহস যা সরকারের চূড়ান্ত শক্তিকেই কাঁপিয়ে তুলেছে? ইরানের রাজপথে চলমান গণবিক্ষোভ যখন ভয়ঙ্কর রক্তক্ষয়ী মোড় নিচ্ছে, ঠিক তখনই কয়েক দশক নির্বাসনে থাকা ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি এক জরুরি ভিডিও বার্তায় আন্দোলনকারীদের প্রতি সরাসরি শহর দখলের আহ্বান জানিয়েছেন। 10 জানুয়ারি প্রচারিত ভিডিও বার্তায় তিনি জানান, আমাদের লক্ষ্য এখন আর শুধু রাস্তায় নামা নয়, লক্ষ্য হলো শহরের কেন্দ্রগুলো দখল ও ধরে রাখা। তবে এরই মাঝে খামেনি সরকার দিয়েছে আর এক কড়া বার্তা, বিক্ষোভে নামলেই আল্লাহর শত্রু বলে বিবেচিত হবেন বিক্ষোভকারীরা। তবে রেজা পাহলভির বার্তা একদম স্পষ্ট, এটাতে শুধু আবেগ নয় বরং রাজনৈতিক প্রভাবও লুকিয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান বিক্ষোভ এখন আর শুধু সামাজিক অসন্তোষ নয়, এটি সরকারের ভিত্তি নাড়িয়ে দেওয়ার এক পরিকল্পিত যজ্ঞ। বিশ্লেষকরা বলছেন, এই রহস্যময় বার্তা শুধুই বার্তা নয়, এটি ইরানের রাজনীতিতে এক চরম প্রভাব ফেলতে পারে। বহু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, যদি এই আন্দোলন দীর্ঘায়িত হয় তবে এটি শুধু স্বাভাবিক প্রতিবাদ নয়, এটি সরকারের জন্য এক বড় সতর্কবার্তা। আর এই বার্তা আসছে সেই ব্যক্তি থেকে যিনি বহু বছর ধরে নির্বাসনে ছিলেন, যার পরিবার একসময় ইরানের রাজশক্তির কেন্দ্রে ছিল। এদিকে বিক্ষোভের মুখে এক চুলো নতি স্বীকার না করার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করে তিনি জানান, ইরান কোনো অবস্থাতেই পিছু হটবে না। এদিকে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, শহর দখলের এই ডাক আন্দোলনকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।